নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে। প্রতি শুক্রবার ঠিক রাত 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখে অভ্যস্ত। ভীষণ জনপ্রিয় একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, তারই অনুষ্ঠান। এবং আগামীকাল পরশু তো খুব ব্যস্ততা, এবং অবশ্যই মঙ্গলবারও একটি বিশেষ একাদশীর যোগ। বিভিন্ন মানুষ কাজ করান, তার পুরনো যজমানরা যারা তার কাছে কাজ পেয়েছেন তারা বারবার একজন কাজ করান, আরও 10 জনকে নিয়ে আসেন, বা তার নিজস্ব অন্যান্য কাজগুলোও কিন্তু করান দৈবিকভাবে এবং তন্ত্রমতে, এবং অবশ্যই আগে বিচার গণনা, তারপর কিন্তু প্রতিকার প্রতিবিধান। 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ তিনি, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি, বহু অ্যাওয়ার্ড দেশে বিদেশে পেয়েছেন, স্বনামধন্য জ্যোতিষী। এবং অবশ্যই তার যে গণেশালয় কামাখ্যাধাম হাওড়া শালকিয়ায় বামুনগাছি ব্রিজের পাশেই বিশাল চেম্বার, সেখানে তিনিই থাকেন এবং অবশ্যই প্রতিদিন খোলা। আপনারা আসেন অনেক মানুষ, টিকিয়াপাড়া বা লিলুয়া নেমে পড়েন ট্রেনে যারা আসেন লোকালে, আর হাওড়া স্টেশন থেকে অটো পাওয়া যায়, একদম 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন হাওড়া শালকিয়া বামুনগাছি ব্রিজের একদম পাশেই কিন্তু চেম্বার, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। এবং অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন জ্যোতিষ কেন্দ্রে। আর তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো, প্রচুর ভিউয়ার্স, প্রচুর সাবস্ক্রাইবার্স, সবাই কিন্তু তার ইউটিউব চ্যানেলটাও ফলো করেন, দেখেন। এবং টিভিতে তো রেগুলার প্রোগ্রাম, সোনার বাংলা টিভি চ্যানেলের লাইভ প্রোগ্রাম শুক্রবার দিন রাত 8:30টায়। এছাড়া অবশ্যই কিন্তু আপনারা ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ দেখছেন, আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, পরে আবার সার্চ করে দেখতে পারবেন সোনার বাংলা ফেসবুক ইউটিউবে। আর অনেক ঘোষণা আছে, আলোচনা আছে। সামনের মঙ্গলবার একটা বিশেষ একাদশী, এই একাদশী যোগগুলো নিয়ে তিনি আমাদের ওয়াকিবহাল করেন, আমাদের জানিয়ে দেন। এবং পাশাপাশি যারা আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে অংশগ্রহণ করুন আমাদের প্রোগ্রামে। আর একটা কথা আপনাদের বলে দিই, সামনে কালকে কিন্তু আমরা আগের থেকেই ঘোষণা করেছিলাম, আগামী কাল ও পরশু আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন 2 তারিখ এবং 3 তারিখ 12টা থেকে 8টা, শনি আর রবি, গোকুল ব্যাংকোয়েটে শ্রীভূমি যে দুর্গাপুজো হয়, লেক টাউন শ্রীভূমি দুর্গাপুজোর ঠিক পাশেই কিন্তু এই গোকুল ব্যাংকোয়েট। 1 নম্বর স্টলেই আপনারা পাবেন এই জ্যোতিষীকে। অনেক মানুষ আসবেন আমি জানি, কারণ প্রত্যেকটা এক্সিবিশনই 2-3 মাস অন্তর অন্তর হয়, অনেক মানুষ পৌঁছে যান সেখানে। এবং আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, উপহার, ডিসকাউন্ট সব থাকে কিন্তু আমাদের জ্যোতিষী, মাননীয় জ্যোতিষীর পক্ষ থেকে। সুতরাং কাল অবশ্যই আসবেন। আর আলাপ করাই স্টুডিওতে তিনি উপস্থিত, অনেক কথা হবে। অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, দুর্যোগের পরিস্থিতি চলছে, একটু শরীর নিয়ে সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে যাদের জন্মছকে এখন মঙ্গলের দশা অন্তর্দশা অথবা শনি গ্রহের দশা অন্তর্দশা চলছে, বা 7.5 চলছে, ডাইয়া চলছে, তারা বিশেষভাবে সতর্ক থাকুন। আমি সেটা নিয়ে পরে আলোচনা করব। এবং শরীরটাকে যত্নে রাখুন, নিশ্চিত ভালো হবে। এটা খুব প্রয়োজনীয় একটা টিপস আপনাদের শুরুতেই দিয়ে রাখলাম, কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমার মনে হয় এই বিষয়টাকে আপনাদেরকে একটুখানি খেয়াল রাখবার প্রয়োজনীয়তা বিশেষভাবে রয়েছে। তো একটু আমরা এই একাদশীটা নিয়ে জেনে, মঙ্গলবার একটা মঙ্গলবার থাকছে শ্রাবণের পুত্রদা একাদশী। বছরে আমরা 2টো একাদশী পাই, একটা হচ্ছে শ্রাবণের পুত্রদা একাদশী, এই একাদশী যেটা মঙ্গলবার দিন আসতে চলেছে। পুত্র বা কন্যা যাই হোক, সন্তান রিলেটেড যাবতীয় সমস্যা, বা দীর্ঘদিন ধরে চেষ্টা হচ্ছে কিন্তু সন্তান আসছে না, সমস্যা চলছে, সেই ধরনের জাতক জাতিকাদের জন্য এই একাদশী একটা বিশেষ ফলপ্রদ। এবং এই শুভ একাদশীর বিশেষ তিথিটাকে কাজে লাগান, অবশ্যই ভালো হবে। এবং যারা মনে করছেন যে ওই দিনকের বিশেষ পুজো অনুষ্ঠানে যোগদান করবেন, অবশ্যই তার জন্য কিন্তু নাম নেওয়া চলছে। আপনারা যে নাম্বার রয়েছে দেখবেন, যোগাযোগ বলে লেখা, সেখান থেকে নম্বর নিয়ে যোগাযোগ করবেন, তাহলেই হবে। দেখেনি কেউ একজন ফোনে এসে গেছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, বেহালা থেকে। দিদি জোরে বলুন একটু। দিদির জন্য, আচ্ছা বলুন দিদির নাম, জন্ম তারিখ। বেহালা থেকে। হ্যাঁ
হ্যাঁ বলুন, কেদার গাঙ্গুলি, জন্ম তারিখ 1 জানুয়ারি 62। হ্যাঁ, আচ্ছা, আর সময়টা বলুন। সন্ধ্যে 7টা। হ্যাঁ, সন্ধ্যে 7টা। কি প্রশ্ন বলুন? কি জানবেন দিদির ব্যাপারে বলুন। দিদির শরীর খারাপ, একটু জানতাম। শরীরটা খারাপ যাচ্ছে। আচ্ছা, একটু ফিনান্সিয়াল প্রবলেম যাচ্ছে, তাই। শরীর খারাপ যাচ্ছে তার কারণটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে বর্তমানে দিদির 7.5 চলছে, তো আগেই শুরু করেছিলাম সেটা দিয়েই। তো 7.5 চললে পরে এই ধরনের সমস্যা একটু চলে আর কি। তো যত দ্রুত সম্ভব এটার একটু প্রতিকারের চিন্তা ভাবনা ওই করতে কারণে হবে। মানে অর্থনৈতিক সমস্যাও চলছে। অবশ্যই ফিনান্সিয়াল ক্রাইসিসটাও ওই কারণে। 7.5টা ঠিক করুন। হ্যাঁ, একদমই। হ্যাঁ, হ্যাঁ, 7.5টা ঠিক করলে বলতে শরীরটাও ভালো হবে। ওই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনি ওই লাল বক্সের নাম্বারে একটু ফোন করবেন। হ্যাঁ, লাল বক্সের নাম্বারে একটু ফোন করে নিন। উনি একদম দুটো জিনিসই যাতে ঠিক হয়, শরীরটা আর্থিক দিকটা ঠিক করে দেবেন নীলাদ্রি বাবু, একদম চিন্তা করবেন না। আপনি শুধু লাল বক্সের নাম্বারে রাত 10টায় অথবা কাল সকাল 10টায় ফোন করবেন। ঠিক আছে, ধন্যবাদ। পরের জনকে একটু দেখে নি আবার কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। আমি হাওড়া শিবপুর থেকে বলছিলাম। আমার নিজের সম্বন্ধে একটু জানবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়, নাম। সুব্রত পাল, হুম। 11 অগস্ট 2002। 11 অগস্ট 2002, সময় 7:09 সকাল, কলকাতা। ওকে, 11 আগস্ট 2002। 2002। ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত ফলো করছেন তো আমাদের? খুব ভালো লাগে। আমি অনুষ্ঠান নিয়মিত দেখি। টাইমিং আমার 7:09 সকাল। ভালো আছে। ও আচ্ছা, নীলাদ্রি বাবুর কাছে আপনার কোনো আত্মীয় এসেছিলেন তাই তো? ব্যবসার সমস্যা নিয়ে। ব্যবসার সমস্যা নিয়ে, মানে ব্যবসাটা খারাপ যাচ্ছিল নাকি? না না না, মানে চলছিল না আর কি, ব্যবসাটা একেবারে বন্ধ হয়ে গেছিল ব্যবসাটা। আচ্ছা, যান তো অনেকটা এখন ভালো আছে অনেকটাই। বাহ, হাওড়াতে এসেছিলেন চেম্বারে তাই তো? অনলাইনে দেখাননি, হাওড়াতে এসে দেখিয়েছেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো আছে এখন ব্যবসাটা ভালো চলছে তাহলে? খুব ভালো, খুব ভালো। বাহ, খুব ভালো খবর, খুব ভালো খবর পেলাম। গোল্ডের বিজনেসটা ওরা উনি একবারে গিয়েছিলেন। আচ্ছা, ও আচ্ছা, গোল্ডের দোকান, হ্যাঁ 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 হ্যাঁ, সোনার উপর দোকান, জুয়েলারি হাউস। হ্যাঁ, একদমই একদম, হ্যাঁ একদম একবারে। আচ্ছা, কি প্রশ্ন? ও দেখানোর পরে এখন একদম ভালো আছে। বাহ, আচ্ছা, খুব ভালো। এবার আপনার কি জানবেন একটু বলে দিন। নীলাদ্রি বাবু আছেন? একটুখানি জানছি কেরিয়ারের জায়গাটা। ওকে ওকে। ক্যারিয়ারে কি করা হচ্ছে এখন? হ্যাঁ ক্যারিয়ারে কি করা হচ্ছে এখন? হ্যাঁ, জার্নালিজম নিয়ে পড়েছি। এখন কোথাও পাচ্ছি না, চাকরি বাকরি করছি কিন্তু হচ্ছে না কোথাও। একটু আলাদা করে যোগাযোগ করতে হবে, কারণ দেখতে পাচ্ছি যেটা ক্যারিয়ারে কিন্তু বাধা রয়েছে। পাশাপাশি যেহেতু সিংহ রাশি, তাই ঢাইয়া চলছে, ইমিডিয়েট প্রতিকারের দরকার। না হলে 2-2.5 বছর চুপচাপ বসে থাকা তো সম্ভব নয় মানুষের পক্ষে। তাহলে যোগাযোগ করে নেবে, না নাম্বার যাচ্ছে রেড বক্সে, যোগাযোগ করে নেবে। না না না, প্রতিকার না হলে আজকে নয়, এটা 2025, 2030, 35, 40 কোন সালেই চাকরির ব্যাপারে একটা স্টেবিলিটি আসবে না কিন্তু। ঠিক আছে? হ্যাঁ, ঢাইয়াটা চলছে বলে মেন একদম, প্রবলেম একদম। হচ্ছে। দেখুন, 7.5 ঢাইয়া এগুলো কিন্তু খুব মারাত্মক একটা আমি effect যখন ফেলে। আমার ছাত্রদের পড়াই, হ্যাঁ, হ্যাঁ। আমি যখন ক্লাস পড়াই, যখন, ক্লাস নিই হ্যাঁ। যখন, তখন আমি একটা কথাই বলি যে দশা অন্তর্দশা দেখার আগে দেখতে হবে জাতক বা জাতিকার জন্ম ছকে দশা কি চলছে, অন্তর্দশা কি চলছে, সেটার চেয়েও ইম্পর্টেন্ট জাতক বা জাতিকার 7.5 চলছে কিনা, জাতক বা জাতিকার ঢাইয়া চলছে কিনা। এইটা যদি চলে তাহলে বাদ বাকি কিছু দেখারই দরকার নেই, শুধু ওইটার ওপরেই বেস করে প্রেডিকশন হবে, কারণ বাকি সব তখন অমিট হয়ে যায়। হয়তো কোনো ব্যক্তির জন্মছকে পাওয়ারফুল কোনো গ্রহ, তার দশা, তাই সেই গ্রহেরই অন্তর্দশা চলছে, কিন্তু যদি 7.5 চলে তাহলে 7.5 এফেক্টই সেই ব্যক্তি বা সেই জাতক বা জাতিকা ভোগ করবেন। অন্য গ্রহের দশা অন্তর্দশা কোনো ফল ওই 7.5 বছরের যে টাইম পিরিয়ড সেখানে উনি ভোগ করবেন না। এটা হচ্ছে বড় ব্যাপার। বলুন এবার কে আছেন। হ্যালো
সামনের মঙ্গলবার একটি একাদশীও আছে, যারা ফোনে ট্রাই করছেন, মানে আজকে আমরা শনিবারে শুক্রবারে প্রোগ্রাম করছি, আর মঙ্গলবার মানে আসন্ন যে মঙ্গলবার সেখানে আপনারা শ্রাবণ পুত্রদা একাদশীটা পাচ্ছেন অবশ্যই। আর দুটো সারা বছরের মধ্যে এই পুত্রদা একাদশী হয়, তো একটা আশ্বিনের পুত্রদা একাদশী থাকে আর একটা শ্রাবণের একাদশী থাকে। এই দুটো একাদশীর বিশেষ মাহাত্ম্য হচ্ছে এই সময়টায় সন্তান সন্ততি রিলেটেড প্রতিকার, পুত সংক্রান্ত প্রতিকার, পুত অর্থাৎ সন্তান সন্ততি বা মানুষের যারা পরবর্তী প্রজন্ম তাদের রিলেটেড যত সমস্যা, অনেক সময় হয় কি বাচ্চারা কথা শোনে না বা বড় হয়ে গেছে, তারা একদম অবাধ্য হয়ে গেছে, বিপদগামী হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে আনা, তাদেরকে একটা স্বাভাবিক জীবনে মূল স্রোতে ফিরিয়ে আনবার জন্য কিন্তু এই তিথিটার বিশেষ মাহাত্ম্য রয়েছে, এবং তার প্রপার যদি প্রতিকার ঠিক মতন করা যায় নিশ্চয়ই তার ফলাফল পাওয়া যাবে। লাইভে যারা ফোন করছেন একটু সঙ্গে থাকবেন, কথা শেষ হলে আপনাদের ফোন নেব। আপনারা অনেকেই ট্রাই করছেন, কিন্তু একটু ধৈর্য ধরে সঙ্গে থাকবেন। ফোনটা পাওয়ার পর টিভিটা কমিয়ে রাখবেন, ভলিউমটা, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। আর অবশ্যই ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর প্রত্যেক শুক্রবার রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম সোনার বাংলা টিভি চ্যানেলে এবং ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। যে কথায় ছিলাম 2 তারিখ আর 3 তারিখ মানে আগামীকাল ও পরশু আপনারা লেক টাউন যে শ্রীভূমির দুর্গাপুজো হয় তার পাশেই গোকুল ব্যাংকোয়েটে চলে আসবেন। 2 তারিখ 3 তারিখ স্যাটারডে সানডে 12টা থেকে 8টা, দুপুর 12টা থেকে রাত 8টা। যারা আসবেন অনেক ডিসকাউন্ট অফার, অনেক গিফট আপনাদের জন্য থাকবে টিভি দেখে যারা আসবেন। আর অবশ্যই তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটাও খুব পপুলার, সবাই জানেন। আগস্ট মাসের রাশিফল অলরেডি পেন্ডিং এ রয়েছে, বা আপনারা কিন্তু দ্য বং অ্যাস্ট্রোতে আগস্ট মাসের রাশিফলটাও পেয়ে যাবেন। 9007529824 এটা পার্সোনাল নাম্বার, যোগাযোগের মাধ্যম। অনেকেই হাওড়াতে আসেন, শালকিয়ায় বামুনগাছি ব্রিজের পাশে প্রতিদিন চেম্বার খোলা, আর অনেকেই ম্যাক্সিমাম অনলাইনে দেখিয়ে নিচ্ছেন। অনলাইনের জন্য আপনাদের ফোন করতে হবে। ভিজিট খুবই নগণ্য, খুব নমিনাল চার্জে তিনি দেখে দেন। এবং আপনারা যারা ক্লাস করবেন, জ্যোতিষ শিখবেন, তারাও কিন্তু যোগাযোগ করবেন। মঙ্গলবার সামনে একটা বিশেষ একাদশী, যারাই পুত্র বা সন্তান সংক্রান্ত সমস্যায় রয়েছেন তারা কিন্তু একটু যোগাযোগ করুন এই একাদশীতে যদি কাজ করাতে হয়। আর গত সোমবার আশ্রম মন্দিরে কিন্তু বিশেষ ক্রিয়া হয়, সেই ফটোগুলো আমরা দেখাবো, ছবিগুলো পরের এপিসোডের দিন আমরা দেখাবো। তো এই বিশেষ ক্রিয়াকর্ম আশ্রম মন্দিরে হয়, সেটি নিয়ে একটু জেনে নিই আমরা। বুঝে হচ্ছে যে এবারে শ্রাবণ মাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অন্যান্যবার 5টা আমরা সোমবার পাই, আর শ্রাবণের সোমবার এবং তাতে যদি বিশেষ তিথি থাকে, বিশেষ যেমন শান্তি সস্তায়ন হয় বা গ্রহের প্রতিকারের বিশেষ, তো সেখানে সেই দিনগুলোতে বিশেষ পুজো হয়। সৌভাগ্যক্রমে এবারের যে ডেটস গুলো পড়েছে খালি এই কামিং মন্ডেটা বাদে, কারণ ওটা দশমী তিথিতে পড়েছে, তো দশমী তিথিতে কোনো বড় কর্মানুষ্ঠান হয় না আর কি। দশমী আপনারাও চেষ্টা করবেন যে কোনো কাজ কর্মের ক্ষেত্রে বা শুভ কাজের ক্ষেত্রে দশমী তিথিটা বাদ দিতে, সেটা কৃষ্ণপক্ষের হোক সেটা শুক্লপক্ষের হোক। তো এই দশমী তিথি এই সোমবারটা বাদে বাদ বাকি যে 3টে সোমবার আমরা শ্রাবণে পাচ্ছি তাতে কিন্তু বিশেষ ক্রিয়া অবশ্যই মন্দিরে হচ্ছে। এবং সর্বশেষ মন্দিরে যে পুজো হবে সেটা হচ্ছে 11ই আগস্ট হবে। আর আমরা 4 তারিখটাকে বাদ রেখেছি। এবার যেটা বলবো সেটা হচ্ছে আগের উইকে মানডেতে সুন্দর একটা পুজো অনুষ্ঠান সম্পন্ন হলো, যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন নিজেদের গ্রহ প্রতিকারের জন্য এসেছিলেন। খুব ভালো লাগলো এই কারণে, কারণ প্রায় সর্বমোট মনে হয় 15 না 17 জন উপস্থিত ছিলেন, আর খুব ব্যস্ততার মধ্যে 28 তারিখ ছিল দিনটা। তো সেখান থেকে নিজেদের ব্যক্তিগত সময় থেকে সময় বার করে কাজের দিনে এসে নিজেদের পুজো নিজেরা করে সবাই খুব আনন্দিত, এবং কিছু কিছু ভালো খবর পেতে অলরেডি শুরু করেছি, কোনো সময় সেটা নিয়েও বলবো। আর একটা বিষয় হচ্ছে সেদিন যে বিশেষ ক্রিয়াকাণ্ডগুলো হলো সেটা হচ্ছে গ্রহের প্রতিকার, কেরিয়ারে বাধা, চাকরিতে অনেক দিন ধরে সমস্যা চলছে, চাকরি চলে যাবে এরকম মনে হচ্ছে, ব্যবসা ভালো চলছে না, বান মারার সমস্যা। এখন তো মানুষের নেগেটিভ কাজ করবার লোকের সংখ্যা বেশি না। আপনার জন্মছক দেখে জ্যোতিষী আপনাকে বলছে সবই তো ভালো রয়েছে, তাও খারাপ চলছে কেন, তখন বুঝতে হবে যে জন্মছকে এই ধরনের কোনো কারিকুরি করা রয়েছে আর কি। সেগুলোর প্রতিকার খুব প্রয়োজনীয়, বিশেষ করে রুদ্রাভিষেক এই ধরনের কাজ। তো সেগুলো বিশেষভাবে 9 জন ঠাকুরমশাই সঙ্গে আমি ছিলাম হলো,
আশা করছি প্রত্যেকেই ভালো ফলাফল পাবেন এবং আপনারা এখান থেকেও অনেকে যোগাযোগ করেছিলেন, তাদেরও বেশ কয়েকজনের ভালো কাজই হয়েছে। বাহ, তো আপনাদেরও হোক এটাই কামনা করি। আর রেড বক্সের নাম্বারটাও লিখে রাখবেন, পরে যোগাযোগ করতে পারবেন সবাই। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো স্যার, আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর? হ্যাঁ বলুন, বহরমপুর থেকে কার জন্য? আমার মেয়ের জন্য জানবো। আচ্ছা বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ? মেয়ের নাম মৌসুমী দে। বলুন এবার জন্ম তারিখ। 13/8/2001। 13/8/2001। সময়টা? সময় রাত্রি 10:10। রাত্রি 10:10। বহরমপুর। আচ্ছা, বহরমপুরে জন্ম। কি প্রশ্ন এবার বলুন? মেয়ের বিবাহিত একটু সম্বন্ধে জানবো। মানে বিয়েটা কখন হবে, কবে হবে? না, বিয়ে হয়েছে তো, জীবনটা কেমন যাবে বিয়ের জীবন। ও আচ্ছা আচ্ছা। মেয়ের জন্ম ছকে মঙ্গল দোষ রয়েছে, বিবাহ লাইফ তো ভালো যাওয়ার কথা নয়। ঝগড়া অশান্তি হচ্ছে? ঝগড়া শান্তি হচ্ছে না তো, হতে আর বাকি নাই। মানে ওই একটু জামাই ঋণে জর্জরিত হয়ে গেছে তো, এখনো শুরু হয়নি, তো হবে মনে হচ্ছে। ও, এই মাঙ্গলিক যোগ আছে তো আপনার মেয়ের ছকে, মঙ্গল দোষ। দেখুন কত সুন্দর মানুষজন হ্যাঁ। ওয়াকিবহাল গ্রহ সম্পর্কে। বাবা বুঝতে পারছেন এখন হবে বললেন, হবে। এখনো শুরু হয়নি কিন্তু হবে। জামাইয়ের আর্থিক সংকট চলছে। অবশ্যই এই ব্যাপারটা নিয়ে একটুখানি বলবো, যেটা সেটা হচ্ছে জন্মছকটা এর আগে কাউকে দেখিয়েছিলেন, দেখিয়ে একটুখানি বিয়েটা দিয়েছেন না দেননি? না, আমি দেখাইনি স্যার, আর বিয়ে তো আমার দেখাশোনা করা হয়নি। আরে সে তো মানে নিজেরা রাত্রিরে করেছে। ঘুম থেকে উঠেই তো বিয়ে হয়ে যায়নি, তাই না? হ্যাঁ, তখনই একটু দেখে সেরকম তো নিলে ভালো হয়নি না। হতো। ফলে প্ল্যানিং তো ছিল, বা পরে আপনার সঙ্গে যখন যোগাযোগ আছে, জন্ম তারিখ যখন জানেন, একটু পরবর্তীকালেও দেখিয়ে নিলে পরে সুবিধা হতো। বিষয় আচ্ছা, হচ্ছে এখনো তো করা যায় এটা। একদম দোষ খণ্ডন করিয়ে দেওয়া যায়, অবশ্যই, পিতামাতা একদম। করতেই পারেন। মেয়ের যেখানে বিয়ে হয়ে গেছে কিন্তু মাঙ্গলিক দোষ আছে। শুধু তাই না, এখানে বীজ দোষও রয়েছে, কারণ চন্দ্র শনি একই ঘরে। হ্যাঁ। ফলে মেয়ের হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, তাই তো? হ্যাঁ, এটা হয়। হ্যাঁ, ফলে এই সমস্যাগুলো নিয়ে চেপে রাখলে সমস্যা আরো বাড়বে। হ্যাঁ, এটাকে এটা কি এখন প্রতিকার করা যাবে? হ্যাঁ হ্যাঁ করা যাবে। রেড বক্সে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করবেন, ঠিক আছে? তাহলে কি ওদের ওই ঋণ ফিন থেকে মুক্ত হবে? একদম। দেখুন, মঙ্গল ভালো না থাকলে আপনার ঋণের জর্জরিত হওয়া, শরীর ভালো না যাওয়া, হঠাৎ করে রাগ হয়ে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু হবেই হবে। তো সেগুলোই হচ্ছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। হ্যাঁ, ফলে যত তাড়াতাড়ি পারবেন অবশ্যই যোগাযোগ করে সমস্যার সমাধান করুন, আশা করছি ভালো হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, এই প্রবলেম থেকে নিশ্চয়ই বেরিয়ে আসবে। আপনি একটু লাল বক্সের নাম্বারে আজকে রাত 10টায় অথবা কাল সকাল 10টা নাগাদ একবার ফোন করে নিন। আপনি এটা মেয়ের হয়ে ঠিক করিয়ে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যোগাযোগ করবেন, লাল বক্সের নাম্বারটা লিখে নিন টিভি থেকে, মোবাইল নাম্বারটা। 2001 সালে বিবাহ, না জন্ম, মানে জন্ম 24 মানে বছর। 2001 সালে জন্ম, বেশি বয়স না। 23-24 বছরে বিবাহ হয়েছে। হ্যাঁ। এবং ক্রমশই ঋণে জর্জরিত, এবং তার সঙ্গে কিরকম সঙ্গে গ্রহের বিষয়টা নাজেহাল করে যা দেয় এগোচ্ছে দেখুন। তাতে কিন্তু যদি প্রতিকার প্রপারলি না হয় তাহলে কিন্তু সম্পর্কটা হয়তো একটা দিন থাকবে না। তার মানে কিভাবে সমস্যা আমাদের লাইফটাকে জেরবার করে দেয় বোঝা যাচ্ছে। ঠিক। ফলে এইরকম একটা বিষয় প্রত্যেককেই বলবো, প্রেম করে বিয়ে হোক, দেখাশোনা করে বিয়ে হোক, সর্বক্ষেত্রেই হ্যাঁ প্রতিকার কিন্তু হয়। এখন প্রচন্ড বৃষ্টির সময়, এখন রেইনকোট ব্যবহার করলে দেখবেন আপনি একটু কম ভিজবেন, বা হয়তো ভাগ্য ভালো থাকলে ভিজবেনই না। ছাতা ব্যবহার করলে হয়তো আপনার হাঁটুর নিচের পোর্শনে একটু জলের ছিটা লাগতে পারে, আপনার শরীর কিন্তু ভিজবে না। জ্যোতিষশাস্ত্রে প্রতিকার হচ্ছে এই রেইনকোট বা ছাতার মতো, যারা প্রবল বৃষ্টিতেও আপনাকে ভিজতে দেয় না। আপনাদের জীবনের জন্মছকে আমরা জন্মগ্রহণ করার সময় থেকে আমাদের লাইফটা একটা চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যায়, কখনো ভালো কখনো খারাপ। সব ভালো হলে পরে মানুষ ভগবান হয়ে যেত, যেটা সম্ভব নয়। আমরা মানব জীবন লাভ করেছি, কিছু কষ্ট, একটু লড়াই, একটু স্ট্রাগল, এগুলো আমাদের জীবনে থাকবে। এবার যদি জন্মছকের গ্রহ আমাদেরকে সঙ্গ না দেয়, তাহলে এই লড়াই বা স্ট্রাগল বা এই সংঘর্ষে আমরা এগোবো কি করে? ফলে এই ধরনের ছাতা বা রেইনকোটের ব্যবহার
জীবনে যত তাড়াতাড়ি করা যাবে তত কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এত সোজাভাবে সম্ভবত মানে এর চেয়ে সোজাভাবে সম্ভবত আমার পক্ষে বোঝানো সম্ভব ছিল না। তো আমি আমার স্টুডেন্টদেরকেও এটাই বলি, আমার আমাকে যারা শেখেন জ্যোতিষতন্ত্র এগুলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে জন্মছকের সমস্যা যখনই জানতে পারছেন প্রতিকার করে ঠিক করবার চেষ্টা করুন। প্রপার জায়গায় প্রতিকার হলে দেখবেন সমস্যা আপনি নিজেই বুঝতে পারবেন কমতে শুরু করবে। আর যদি সঠিক জায়গায় সঠিকভাবে প্রতিকার হয়, ধরুন আজকে আপনার প্রতিকার কমপ্লিট হয়েছে, কাজ কমপ্লিট হয়েছে, 2 দিন 3 দিনের মধ্যে থেকেই আপনি একটা পজিটিভিটি ফিল করবেন, এটা আমার গ্যারান্টি। এবং আমি দীর্ঘদিন ধরে এইভাবে কাজ করছি, সেখানে আমার বেশিরভাগ জজমানই কিন্তু এই কথাটাই বলেছে, দাদা পুজোর পর থেকেই আমি খুব পজিটিভ ফিল করছি, যোগাযোগগুলো আসছে, কথাবার্তা হচ্ছে, ছেলে আগে পড়তে বসতো না, এখন রেগুলার নিজের থেকেই পড়তে বসছে, ধাকাধাকি করতে হচ্ছে না, ঠেলতে হচ্ছে না, ও নিজেরটা নিজে বুঝতে শিখেছে। এই চেঞ্জেসগুলো কিন্তু ওভার দ্য টাইম আপনাদেরকেই নিয়ে আসতে হবে, এবং সেটার পেছনেও কিন্তু আপনাদের এই প্রতিকারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর কাল এবং পরশু দাদা আরেকবার বলে দিচ্ছে, লেক টাউন, হ্যাঁ, যেখানে শ্রীভূমির বড় পুজো হয়, দুর্গা পুজো, তার পাশেই গোকুল ব্যাংকোয়েট। যদি আসতে অসুবিধা হয় ফোন নাম্বারটা লিখে রাখুন। এখন পরিবহন ব্যবস্থা যেভাবে উন্নতি লাভ করেছে, কলকাতা, হাওড়া, হুগলি যেখানেই থাকুন না কেন আসতে খুব একটা অসুবিধা হবে না। অবশ্যই আসুন, প্রত্যেকের সঙ্গে দেখা হবে। আমি 12টা থেকে 8টা পর্যন্ত 2 দিন থাকবো। সুবিধা হচ্ছে আপনাদের জন্য এটাই, যেহেতু এক্সিবিশন, তাই একটু কমে আপনারা সরাসরি সাক্ষাৎ আমার চেম্বারে আসলে পরে যে টাকা আপনাদেরকে ফিস দিতে হয় সরাসরি সাক্ষাতের ক্ষেত্রে, তার চেয়ে অনেকটা কম টাকায় আপনারা কিন্তু নিজেদের যাবতীয় সমস্যার প্রশ্ন সমাধান সেগুলো জেনে নিতে পারবেন। বাস্তু রিলেটেড অনেক আমার নিজের তৈরি আইটেম থাকে ওখানে, যেগুলো কোনোদিন আপনারা প্রোগ্রামে শোনেনি। চেষ্টা করব পরের দিন বেড়াকে দিয়ে একবার দেখিয়ে দিতে, সুবিধা হবে আপনাদের। তো সেইগুলো আপনারা ওখান থেকে হাতে হাতে সংগ্রহ করতে পারবেন। অনেক আইটেম যেগুলো আপনারা হয়তো দেখেনি, নামই শোনেননি, তো সেগুলো থাকছে ওখানে। অবশ্যই আপনারা যত দ্রুত সম্ভব কাল অথবা পরশু আসুন, ভালোই লাগবে আর কি। দাদা বলে দিচ্ছে একটু লোকেশন টোকেশনগুলো। আমি একটু সব বলে দিচ্ছি। আপনারা মঙ্গলবার দিনও একাদশীটা আছে, যারা কাজ করাবেন সন্তান সংক্রান্ত সমস্যাগুলো আপনারা ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, আর 9007529824 এই নাম্বারটা লিখে নিন, 9007529824 এই নাম্বারে কথা বলে নিন সবাই। একাদশী মঙ্গলবার, শ্রাবণ মাস জুড়েই নানান সমস্যার সমাধান হচ্ছে। গত সোমবারও অনেক ক্রিটিক্যাল সমস্যার সমাধান হয়েছে, সেই ছবিগুলো আমরা পরের শুক্রবার দেখাবো আপনাদের। শুক্রবার 8:30টায় আমাদের লাইভ। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কন্যাকুমারী থেকে বলছি। কোথা থেকে? কন্যাকুমারী থেকে। কন্যাকুমারী? হ্যাঁ। কিসে দেখছেন? ফোনে? হ্যাঁ, ফোনে। ফোনে দেখছেন? আচ্ছা, কন্যাকুমারী থেকে, ভারতবর্ষের একদম শেষ পয়েন্ট থেকে ফোন করেছে। কন্যাকুমারী, বাপ রে বাপ, আমি ওই জন্য একটু অবাক হয়ে গেলাম। হ্যাঁ, কন্যাকুমারী থেকে ফোনে দেখছেন তাই তো লাইভ আমাদের? হ্যাঁ, লাইভ দেখছি তো। বাহ, বলুন কার? আমি জানতে চাইছিলাম আমার ব্যাপারে কিছু। বলুন আপনার নামটা, জন্ম তারিখটা বলুন। আমার নাম হচ্ছে সুমন্ত মিত্র। হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 8/8/1992। 8/8/92। সময়? আর সময়টা আমি ঠিক বলতে পারবো না। এই গেল। ওহো, একটা কোনো ধরুন দুপুরে বা সকালে বা রাতে? আমার সেইটা ঠিক জানা নেই, কিন্তু আমার শুধু 8/8/1992 সালটা আমার মনে আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 4। আচ্ছা, ঠিক 4। আছে। আচ্ছা, আর পছন্দের ফল কি আপনার? আমার পছন্দের ফল হলো কলা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ছক থেকে কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? কাজকর্মের দিকটা? কাজকর্মের দিক থেকে, সব দিক থেকে সমস্যা।
সমস্যা যাচ্ছে। বারবার বাধা চলে আসছে, বারবার বাধা। না, আমি ওটাই দেখছি যে কেরিয়ারের বিষয়টাতেই প্রবলেমটা বেশি আপনার কথা মতো। বিষয় হচ্ছে একটু রাহু জনিত সমস্যা রয়েছে ছকে। হ্যাঁ, এই রাহুর একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আপনার জন্ম ছকে শনির অবস্থান তৃতীয়, ফলে যে কোনো হওয়া কাজই কিন্তু আপনার আটকে যায়, মানে একদম হয়ে যাবে শিওর শট, সেই কাজও কিন্তু আটকে যায়, প্রবলেম হয়। তাই বলবো সেটারও প্রতিকারের একটু ব্যবস্থা করতে হবে। আপনি দেখুন একটা নম্বর লাল যাচ্ছে, বক্সে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা একটু লিখে নিন। হ্যাঁ, লিখে নিয়ে আপনি যোগাযোগ অনলাইন করে নিন। কনসাল্ট করতে পারবেন পরে। হ্যাঁ, হয়ে আমি প্রতিকার পাঠিয়ে দেবো, কন্যাকুমারী গাঁও, প্রতিকার দেশের আপনাকে বাইরেও আমার পাঠিয়ে প্রতিকার দেবে। যায় আর কি। ঠিক একদম। আছে? হ্যাঁ, হ্যাঁ আমি বলছিলাম যে ওই নাম্বারটা থেকে মানে ওখান থেকে তখন হ্যাঁ সব হ্যাঁ, বুঝে, হ্যাঁ সব পেয়ে যাবেন। 900752, ওই নাম্বারটা দেখুন, 9824, এই নাম্বারটা ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা, আবার দেখতে পারবেন। ঠিক আছে, আপনি নাম্বারটা নোট করে ওখানে ফোন করুন, 9007529824। ধন্যবাদ। প্রোগ্রাম তো একদম শেষ, আপনারা 8:30 থেকে ফোন করবেন, শুক্রবার 8:30 থেকে আপনারা সবাই ফোন করবেন, খুব ভালো হবে। আর অবশ্যই কালকে পরশু চলে আসুন লেকটাউনে গোকুল ব্যাংকোয়েট, শ্রীভূমি দুর্গাপুজো যেখানে হয় তার পাশে গোকুল ব্যাংকোয়েটে আসবেন, অনেক গিফট অফার থাকবে আপনাদের জন্য লেকটাউনে কাল। আর হাওড়া শালকিয়া তো আছেনই, অনলাইনেও হবে। আবার শুক্রবার দেখা হবে 8:30। ভালো থাকুন, ধন্যবাদ, শেষ করলাম।